কালো মানুষ, চেহারা কালো, তবে আল্লাহ পাকের নবী একটা কথা বলিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, মানুষের আকার আকৃতি চেহারা সুরতের দিকে মহান স্রষ্টা তাকায় না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, মহান প্রভু বান্দার তাকায় কলবের দিকে আর তাকায় আমলের দিকে। কার আমলটা কত সুন্দর, কার কলবটা মহান রব্বুল আলামিনের দিকে ঝুলা, এইটা মহান স্রষ্টা তাই টাকার দিকে চায় না, বাড়ির দিকে চায় না, গাড়ির দিকে চায় না, আকার আকৃতির দিকে চায় না। কালো মানুষটাও যদি আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে আল্লাহর গোলামি করতে পারে, ওই ব্যক্তিটাকে মহান রব্বুল আলামিন বেলালে পরিণত করিয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা, মহান রব্বুল আলামিনের নবী বলেন, এক নম্বর কাজ হলো ন্যায়পরায়ণ বাদশা। বাদশা যদি ন্যায়পরায়ণ দুনিয়াতে পাইতে চাও, এক নম্বরে তুমি ঈমান আনতে হইবে। ঈমান আনতে হইবে। ঈমান আনলে কি লাভ হবে, কি ফায়দা হবে, কার উপরে ঈমান আনবেন? মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সূরাত তাওবার 8 নং আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতা'iজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর, মহান রব্বুল আলামিনের পাক পবিত্র ঘর মসজিদগুলো ওই ব্যক্তিরাই আবাদ করে। ওই ব্যক্তি মসজিদের দেখাশোনা করে, মসজিদকে ঝাড়ু দেয়, পয় পরিষ্কার করিয়া রাখে, পয় পরিষ্কার করিয়া রাখে, মসজিদকে ঝাড়ু দিয়া ময়লা আবর্জনা দুর্বৃত করিয়া রাখে, যেন মানুষ নামাজ পড়ে, যেন মহান রব্বুল আলামিনকে সিজদা দিতে পারে। মহান রব্বুল আলামিন বলেন, আমার ঘর যখন আবর্জনা থেকে দূরে রাখে, পুত পবিত্র করিয়া রাখে, আমি মহান রব্বুল আলামিন ওই বান্দার কলবটাকে সমস্ত নাপাকি গুনাহ থেকে পাক পবিত্র করে খাঁটি ঈমানদার আমি আল্লাহ তাকে বানিয়ে দেই। কোন সুবহানাল্লাহ। আমানা বিল্লাহ, আল্লাহর ঘর তারে কেবল আজাদ করবে, আল্লাহর ঘর ওই ব্যক্তিরাই আবাদ করিয়া দুনিয়ার জমিনে কাটাবে। আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া আকামাস সালাতি, নামাজগুলো সুন্দরভাবে 5 ওয়াক্ত জামাতের সহিত আদায় করার চেষ্টা করে, ওয়া ইতা'iজ যাকাতি, লক্ষ লক্ষ টাকার মালিক মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন। আমি শুনতে পেয়েছি অত্যন্ত খুশি হয়ে গিয়েছে, দিলটা ভরিয়ে গেছে। অনেক ভাইয়েরা নাকি আপনারা আলহামদুলিল্লাহ এই ঈদগাহ ময়দান মসজিদের জন্য লক্ষ লক্ষ টাকা দান করিয়াছেন। আল্লাহ যেন এই দানের উসিলায় আপনাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেয়। সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা, সাহাবায়ে কেরাম এইভাবে দান করিয়াছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গনি মানে ধনী লোক, লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় ধনী সাহাবায়ে কেরামদের ভিতরে ছিলেন। এই বর্তমান যুগের ভিতরে 61 কোটি টাকার একটা সম্পদ ছিল। 61 কোটি টাকার সম্পদরা আল্লাহ পাকের নবীর যুগে নবীকে মহব্বত করে, দ্বীনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে সবগুলো ইসলামের জন্য তিনি ব্যয় করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইকামাস সালাতি, আল্লাহর ঘর তারে কেবল আযাদ করে, আল্লাহর ঘরকে এই ব্যক্তিরাই আবাদ করিয়া থাকে, এই ঘর এই ব্যক্তিরাই আল্লাহর ঘরে যায়। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে যারা ঈমান আনে, ওই ইকামাস সালাতি, নামাজগুলো যারা আদায় করে, ওই ইতা'iজ যাকাতি, যাকাতগুলো যারা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আরেকটা কাজ করে, যে কাজটা সবচেয়ে বড় দামি কাজ, সবচেয়ে বড় দামি কাজ, আল্লাহ পাক বলেন, ইয়াখাফুনা, তারা ভয় করে, ভয় করে, দুনিয়ার কারোকে ভয় করে না, ইল্লাল্লাহ, কেবলমাত্র আরশ আযীমের মালিককে তারা সর্বদাই ভয় করে চলে। কোন সুবহানাল্লাহ। সাপের ভয় করে না, বাঘের ভয় করে না, নাস্তিক মুরতাদ মুনাফিকের ভয় করে না, অন্য ব্যক্তিদের কোনো ভয়ভীতি নাই, কলবের ভিতরে আল্লাহর শুধু ভয়ভীতি।
আরে মরলে পরে কি হবে, কবরে আসরে মিজানে পুসরাতে কি উপায় হবে, এই টেনশন করিয়া পেরেশান করে আল্লাহর দিকে যখন মনোনিবেশ হইয়া থাকে, মহান রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও বান্দা বান্দিরা, ও দুনিয়ার ভাই এবং বোনেরা, মহান রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আমাকে ভয় করিয়া জীবনটা কাটিয়ে দেয়, দুইটি জান্নাত মহান রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে দান করিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। কয়টি জান্নাত? মাগো কথা বলেন না কেন, কয়টি? দুইটি জান্নাত। গত বছরে আমি আপনাদের ওই যে মহিলা মাদ্রাসায় বয়ান করে গেছিলাম, এশারের পর থেকে নিয়ে 9:30 পর্যন্ত বয়ান করছিলাম। তো আবার আল্লাহ আপনাদের কাছে নিয়ে আসছে। আপনারা অত্যন্ত ভালো মানুষ, নর্মভদ্র বিনয়ী মানুষ। আমি দেখতে আছি অবস্থাগুলো। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর, ওসমান, আলী জান্নাতি সাহাবার সঙ্গে যেন জান্নাত নসিব করে। সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক বলেন আমারে ভয় করে চলে, আমার ভয় ভীতি কলবের ভিতরে রাখিয়া রাখিয়া দুনিয়াতে জমিন জীবন কাটায়। হাটে আমাকে ভয় করে, চলে আমাকে ভয় করে, ফিরে আমাকে ভয় করে। ভয় করলে কি লাভ হবে? আল্লাহকে ডাক দিয়ে আমরা বলি আল্লাহ তোমারে ডরাই, তোমারে ভয় করি, কি লাভ হবে আমাদের? মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমাকে ভয় করো তুমি। আলা ওয়ামা আলাল্লাযীনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়ালাকিন যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকুন। আমারে বান্দা ভয় করবা, ভয় করবা, ভয় করবা, ভয় করবা। 30 বছর, 40, 50, 60, 70 বছর ভয় করো। এই অল্প দিন ভয় করার কারণে কোনো হিসাব লব না, হিসাব লব না। বিনা হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য আল্লাহ পাকের নবী বলেন 1 নম্বর ঈমান আনতে হবে। কার উপর ঈমান আনবেন? আল্লাহ পাকের উপর ঈমান আনবেন, ফেরেশতাদের উপর ঈমান আনবেন। এরপরে আল্লাহ পাকের আসমানি যত কিতাব আল্লাহ নাযিল করিয়েছেন তার উপর ঈমান আনবেন। এরপরে নবী রাসূলদের উপর ঈমান আনবেন, পরকালের উপরে আপনি ঈমান আনবেন, ভালো মন্দ তাকদীরের উপরে আপনি ঈমান আনবেন। মৃত্যুর পরে হাসরের ময়দানে আপনি দাঁড়াইতে হবে, আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব লবে। এইগুলোকে আপনি ভয় করে জীবনটা কাটাবেন। যদি কাটাইতে পারেন, মহান রব্বুল আলামিন বলেন ইন্নাহু ওয়া মাইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আমাকে যখন বান্দায় ভয় করবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, আমি আল্লাহ ওয়াদা করলাম সবচেয়ে বড় উন্নত মানের জান্নাত আমি সেই বান্দা বান্দিকে দান করে দিব। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর উপরে আমরা ঈমান আনবো। তো ঈমান আনলে পরে আল্লাহ দুনিয়াতে ন্যায় পুরান বাদশা দিবেন। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ক্বাদ আমিলাস সালিহাত। নেক আমল আপনি বেশি বেশি করবেন। নেক আমল কাকে বলা হয়? আল্লাহ যেই হুকুম করিয়াছে আপনাকে এগুলো মেনে চলবেন। কার তরিকায় চলবেন? খাজা বাবা, দেওয়ান বাবা, আট্রসি, কুতুববাগী, রাজারবাগী, চন্দ্রপুরী, সুরুসুরি, মাইজভান্ডারি যত বন্য বেদাতি আছে তাদের পথকে লাথি মারিয়া একমাত্র নবীর তরিকায় চলবেন। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র নবীর তরিকায় চলবেন, আমল করবেন, আল্লাহ পাকের হুকুম মানবেন। কার তরিকা মানবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবী না খাইয়া না পড়িয়া কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে দিনরাত 24 ঘন্টা শুধু ফিকির করিয়াছেন এই উম্মত গুলো কিভাবে নাজাত পায়, জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, চিন্তায় নবীজি মগ্ন ছিলেন। খানা পেটে যায় নাই, খাইতে পারে নাই, বইতে পারে নাই, শুইতে পারে নাই, টেনশনে পেরেশানি অস্থিরতায় উম্মতের দরজে করে দিয়ে হয়ে ব্যথায় ব্যথিত হয়ে
উম্মতকে সঠিক পথটা দেখিয়ে দিয়েছেন। এই নবীর তরিকায় যদি চলতে পারেন, দুনিয়ার জমিনে ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ দান করে দিবে, আর পরকালে নবীর সঙ্গে আপনার হাসর হয়ে যাবে আল্লাহর জান্নাত। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, দুইটি কাজ আপনাকে বলা হয়েছে। ঈমান আনতে হবে, এরপর আপনি নেক আমল করবেন। নেক আমল আপনি করতে হবে। এই জন্য আল্লাহ পাকের নবী বলেন, দুনিয়ার জমিনে যদি শান্তি চাও, পরকালে যদি শান্তি চাও, আর আরশ আজিমের ছায়ার নিচে যদি জায়গা পাইতে চাও,